31শে মের পরে ফ্লাইট হবে কি না। তো গাইস 31শে মে পর্যন্ত কিন্তু মালয়েশিয়া সরকার তাদের কিন্তু সময়সীমা বাড়িয়ে দিয়েছে যে তারপরে কিন্তু আর কোনো লোক নিবে না। এখন আপনাদের যাদের 31শে মের পরে ফ্লাইট পড়বে তারা আসলে মালয়েশিয়া যেতে পারবেন কি না। তো এই কমেন্টটা আমাকে প্রচুর পরিমাণে করছে যে ভাই আমাদের সব কিছু কমপ্লিট, তো আমাদের এখন শুধু ফ্লাইটের অপেক্ষা। এখন যদি আমাদের ফ্লাইটটা 31শে মের ভিতরে না পড়ে, আপনাদের 31 মের পরে যে 2-3 তারিখে পড়ে, তাহলে কি আমরা ওই মাসে কি আমরা মালয়েশিয়াতে যেতে পারবো বা এই রকম কোনো সুযোগ কি মালয়েশিয়া সরকার দিয়েছে? তো এরকম কমেন্টগুলো আমাকে প্রচুর পরিমাণে করছে, যার কারণে এই ভিডিওটা আপনাদের জন্য। তো গাইস আমি টেকনামে আপনাদের সাথে আছি আজকে নতুন আপডেট একটা ভিডিও নিয়ে, যে আপনাদের যদি 31 মের পরে ফ্লাইট পড়ে তাহলে কি আপনারা মালয়েশিয়া যেতে পারবেন এবং এই সুযোগটা কি মালয়েশিয়া দিবে, এই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো। আশা করি ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার যারা চিন্তায় আছেন তাদের চিন্তাটাও দূর হয়ে যাবে, আপনারা একটু ভালো করে পানি খেতে পারবেন। তো গাইস চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস প্রথমে একটা কথা বলে রাখি, আপনার সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু ফ্লাইটের অপেক্ষা। এখন আপনার যে ফ্লাইট যদি 31শে মের পরে যদি ওই মাসে গিয়ে পড়ে তাহলে আপনারা অবশ্যই যেতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। কারণ আপনাদের এই ফ্লাইটের একটা সময়সীমা সরকার তারা দিবে, ঠিক আছে, মালয়েশিয়া থেকেই দিবে। কারণ এটা এখন কত দিনে দিবে, 1 মাস 2 মাস না 15 দিন কি 10 দিন, এটা কিন্তু এখন শিওরভাবে বলা হয় নাই। তবে আমার ধারণা মতে আপনারা 1 মাস সময় পাবেন আপনারা ফ্লাইটে হওয়ার জন্য বা আপনার টিকিট হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তো এখন আপনাদের গ্যারান্টিভাবে আমি বলতে পারতেছি না যে 1 মাস দিবে কিনা, তবে আপনার সময় দিবে এই কথা বলা হয়েছে। আপনার এটা নিয়ে কোনো টেনশন থাকার দরকার নেই। আমার যতটুকু তথ্য জানা বা আমি যতটুকু তথ্য জানতে পেরেছি তার থেকে আমি যে জেনেছি যে আপনাদের অবশ্যই একটা সময় দিবে। তবে কতদিন দিবে এখনও আসে নাই, তবে আসলে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট ভিডিও সাথে দিয়ে দেবো যে কতদিন সময় দিয়েছে আপনাদের ফ্লাইটের জন্য। তো এখন আপনাদের যাদের ই ভিসা হয় নাই এখনও বা 31শে মের ভিতরে ই ভিসা হবে না, তারা কিন্তু যাইতে পারবেন না। কারণ ই ভিসা যদি আপনার 31শে মের কিছুদিনও আগে হয়, 2-3 দিন 4 দিন আগেও হয়, তাহলে কিন্তু আপনাদের তাড়াতাড়ি করে তারা অ্যাপ্লাই করতে পারবে আপনার ফ্লাইটের জন্য বা প্লেন টিকিটের জন্য, যার কারণে আপনারা অবশ্য যাইতে পারবেন সে পরে হলেও, কারণ তারা একটা সময় দিবে। তো এখন আমি আপনাদেরকে একটু ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দিই আবারও। তো আপনার যাদের ই ভিসা হয় নাই, যদি আপনার এই ডেটের ভিতরে ই ভিসা না হয় তাহলে আপনার অবশ্যই যাইতে পারবেন না। আপনার কলিং ভিসা তো হবেই না, কারণ ওটা মেয়াদ শেষ হয়ে গেছে। আপনার ই ভিসার একটা মেয়াদ থাকবে, কারণ আপনার ই ভিসা 17 মের মধ্যে মেয়াদ থাকে। এখন 17 মের ভিতরে যাদের ই ভিসা কমপ্লিট হয়ে যাবে, হয়তো 17 মের পরে আপনারা হাতেও পাইতে পারেন, তবে এটা গ্যারান্টি সহকারে বলতে পারতেছি না। তো আপনারা যদি একটু সময় দেয় তাহলে অবশ্যই পাবেন, কারণ এখনও আর কয়েকটা দিন সময় আছে। তো এখন তাদের ব্যক্তিগত ব্যাপার, এখন আমি এটা বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, আর আমি জানিও না ততটুকু, কারণ এখনও তারা আপডেট কোনো কিছু দেয় নাই। তবে দিলে আমি সাথে আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। তো এখন মেন যে টপিক্সটা আমার, সেই টপিক্সটা আসি। সেই টপিক্সটা হলো আপনাদের যদি ফ্লাইটটা 31 মের পরে অবশ্যই আপনারা যাইতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আর এটা নিয়ে কোনো রকম ভয় ভীতি কোনো কিছু করার দরকার নেই। আপনারা ক্লিয়ারভাবে কাজকাম করেন, টাকা পয়সা সব কিছু ওকে করেন। কারণ আপনি যে ফ্লাইটটা শিওর 100 তবে ফ্লাইটটা হতে হবে, আপনার টাকা পয়সা দিলেন ফ্লাইটটাই দিল না, কিন্তু এরকম না। তারা কিন্তু একটা সময় দেবে, এই সময়ের ভিতরে আপনার যাইতে হবে অবশ্যই। ফ্লাইটটা আপনাকে নিতে হবে, হয়তো কিছুদিনের মধ্যে, হয়তো 1 সপ্তাহ পরেই নিতে হবে, পরের মাসে 1 সপ্তাহ পরে নিতে হবে, জুন মাসের 1 সপ্তাহ মধ্যেই নিতে হবে, তাহলে আপনার জুন মাসের ভিতরে যাইতে পারবেন, ঠিক আছে। তো আপনার যদি এখন ই ভিসাই না হয় তাহলে কিন্তু আপনি যাইতে পারবেন না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা একটু ক্লিয়ার হয়েছেন এই বিষয়ে। আপনার অনেক ভয় ছিলেন যে আমাদের যদি 1 সপ্তাহ পরে ফ্লাইট হয় বা আমাদের 10 দিন পরে ফ্লাইট হয় তাহলে কি আমরা কি যাইতে পারবো? এই মাসে তো শেষ সময়, কারণ সরকার বলে দিয়েছে, তারপরে তো আর কোনো কথা নাই। তবে সরকার এই সময়টা দিয়েছে, আমি জেনেছি একটু যে আপনাদের সময় দিবে, কিন্তু কত সময় দিবে এখনও বলতে পারতেছি না। তো যাই হোক, আশা করি ভিডিওটা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপডেট ভিডিওগুলো সবার আগে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো। তো অবশ্যই একজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত, এই পরবর্তী নতুন আপডেট ভিডিও নিয়ে আসবো যে আপনাদের কি অবস্থা কি হবে এই ভিসার বিষয়ে আমি আপডেট একটা ভিডিও দেবো, কারণ এই বিষয়ে আমি এখনও শুনতে পারি না। অবশ্যই আমাকে জানাবে, সে জানলেই আমি আপনাদেরকে এই বিষয়ে ম্যাথ বাড়বে কি না বাড়বে এর বিষয়ে একটা ভিডিও দিয়ে দেবো। তো সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।